আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত নভেম্বর মাসের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমাদের জন্য যে নির্দিষ্ট অধ্যায় এবং পাঠ রয়েছে সেই পাঠের উপর ভিত্তি করে আজকে আমার ক্লাস। আমি বরাবরের মতোই শুরু করছি। তোমাদের সাথে আমি আছি শামসুল আলম হুমায়ুন, সহকারী শিক্ষক, কম্পিউটার তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়, হাটাজারি, চট্টগ্রাম থেকে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমার স্লাইডে আমি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সে অ্যাসাইনমেন্টের আলোকে এবং এনসিটিভি এবং মাওসির সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আজকে আমি এই ক্লাসটি প্রেজেন্টেশন করছি। তাই শুধু আমার বিদ্যালয় নয়, বাংলাদেশের যে প্রান্তে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমার ক্লাসটা শুনতে পাবে, তোমাদের প্রত্যেকের জন্য এই ক্লাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 2 যে পাঠে নির্ধারিত পাঠগুলো রয়েছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, সেই পাঠ থেকে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো। তোমরা শুরুতেই নিজের কতগুলো ছবি দেখে নাও। হ্যাঁ, কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার অবশ্যই সেটা। দেখতে পাচ্ছ প্রিন্টার, মাউস, কিবোর্ড, নেটওয়ার্কের সাইন, যে তোমরা যা দেখতে পাও মোবাইলে দেখতে পাও অথবা তোমাদের আশেপাশে হয়তো বিভিন্ন বেস স্টেশন আছে সেখানেও দেখতে পাও। এটা একটি মডেম, এটি রাউটার। তোমরা তোমাদের বিদ্যালয়ে যাদের বিদ্যালয়ে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে সেই বিদ্যালয়গুলোতে রাউটার অবশ্যই খুব সহজে দেখতে পাও। আর এখন তো প্রত্যেকের বাসায় ওয়াইফাই আছে, সে ওয়াইফাই হিসেবে রাউটারটা তোমরা দেখতে পাও। আর যে কখনো কখনো যারা একটু অফিসে যাও, ব্যাংকে বা বিভিন্ন অফিসে এই সুইচটা বসানো থাকে, আমাদের বিদ্যালয়ে সুইচটা আছে। তোমরা দেখতে পারলে কতগুলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি যেগুলোর সাথে তোমাদের পার্টের সংশ্লিষ্টতা রয়েছে, পার্টে দেওয়া আছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তাহলে আমরা আজকে এটা ডি-লিঙ্কের সুইচ, এই যে তোমরা একটু আগে যে যন্ত্রপাতিগুলো দেখলে এখানেও আছে যন্ত্রপাতিগুলো। তাহলে আজকের পাঠ শেষে আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির হাব কাকে বলে তা বলতে পারবো, হাব এবং সুইচের মধ্যে পার্থক্য বলতে পারবো, মডেম সম্পর্কে বর্ণনা করতে পারবো, তারযুক্ত তারবিহীন ল্যান্ড কার্ডের সুবিধা অসুবিধা বলতে পারবো। আমরা একটু দেখে নিই এই যে আর কতগুলো ছবি। হাব দেওয়া আছে, ইউএসবি হাব দেওয়া আছে, হাব কতগুলো হাবের ছবি দেওয়া আছে এখানে, কম্পিউটারের জন্য হাব। এখন প্রশ্ন হচ্ছে হাব কাকে বলে। প্রথম শিখন পলটাই ছিল আমার মানে হাব কাকে বলে। হাব একটি নেটওয়ার্ক সংশ্লিষ্ট ডিভাইস বা যন্ত্র। তোমরা লিখবে এইভাবে, হাব একটি নেটওয়ার্ক সংশ্লিষ্ট ডিভাইস বা যন্ত্র। তোমরা নোট করে নিতে পারো খুব দ্রুত। সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যন্ত্র তথা কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে হাবের উপকারিতা যোগাযোগ করার জন্য সুযোগ করে দেয়। হাবের কাজ বা হাব কি করে বলা যায়, একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ স্থাপন করে। অসুবিধা হচ্ছে হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না, ইন্ডিকেট করে পাঠায় না, ও সবার জন্য পাঠায়, যার প্রয়োজন সে গ্রহণ করে। এই জন্য হাব একটু এটা হাবের একটা অসুবিধা। সেজন্য হাবের গতি, নেটওয়ার্কের গতিটা একটু স্লো।
হাবের গতি কম ও বেশি সুবিধা পাওয়া যায় না বলে এর ব্যবহার কম। সুইচ, একটু আগে আমি হাব কাকে বলে, প্রথম আমার শিখন ফলটা ছিল হাব কাকে বলে, হাবের পরিচয় এবং হাবের সুবিধা অসুবিধা, হাব কি কাজ ইউজ করা হয়। এখন আমি আসছি সুইচ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ সুইচের একটি সাইন দেওয়া আছে এখানে। সুইচ হলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট ডিভাইস। হাবের মতোই বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো, সুইচ কাকে বলে আমি এখনই পরিচয়টা দিয়ে দিলাম, তোমরা লিখে নিতে পারো খুব দ্রুত। সুইচ হলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট ডিভাইস। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার হয়। হাব এবং সুইচের সাথে পার্থক্য হচ্ছে, হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে সংযুক্ত বা যুক্ত প্রত্যেকটি আইসিটি ডিভাইসকে, যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করে, ইন্ডিকেট করে যার ডাটা ওকে পাঠায় সে, যার মানে যাকে ইন্ডিকেট করা হচ্ছে, প্যাকেটে যার সাইন আছে, প্যাকেটে যার কি করা আছে, ইন্ডিকেট করা আছে তার এটা, সেই তাকে পাঠায়। ম্যাক অ্যাড্রেসটা প্যাকেটের মধ্যে। ম্যাক অ্যাড্রেস কি, তোমরা উপরে ক্লাসে উঠলে যখন তোমরা আইসিটি নিয়ে পড়বে, উপরের ক্লাসে 9, 10 অথবা ইন্টারমিডিয়েটে ম্যাক অ্যাড্রেস বলতে পারবে। সুইচ ম্যাক অ্যাড্রেসটাকে ইন্ডিকেট করে যার ডাটা তার কাছে পাঠায়। ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র, নোড, আইসিটি যন্ত্রকে নেটওয়ার্কের ভাষায় বলা হয় নোড, সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু তাকে ডাটা বা উপাত্ত পাঠাতে চায়, তাকেই উপাত্ত পাঠায়। অসুবিধা, হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে। হাবের গতি বেশি বলে সময় কম লাগে। অসুবিধা, হাব এবং সুইচের মধ্যে পার্থক্যটা কি তোমরা ইতিমধ্যে জেনে নিলে, তোমরা লিখে নিও। রাউটার, রাউটার শব্দটি এসেছে রাউট শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, আইসিটি যন্ত্র, যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এখন আমাদের বিদ্যালয়গুলোতে রাউটার বসানো থাকে, কারণ আমাদের বিদ্যালয়ে কতগুলো ডেস্কটপ রয়েছে, এগুলোর মাঝে এবং আমাদের যে টিচাররা, শিক্ষকরা মোবাইল ইউজ করে, মোবাইলের যে ডাটা, এই কমিউনিকেশন তৈরি করতে রাউটার ইউজ করা হয়। রাউটার হার্ডওয়্যার বা সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেটে অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের অধীনে কার্যত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। তোমরা এভাবে লিখতে পারো, একই প্রোটোকলের অধীনে দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য যে আইসিটি ডিভাইস ব্যবহার করা হয় তাকে রাউটার বলে। বর্তমানে ইন্টারনেটের অসংখ্য রাউটার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বিদ্যালয়ে আছে। তোমরা আমাদের শিক্ষার্থীরা, আমাদের যে ল্যাবটা আছে, ল্যাবের জানালার উপরে সুন্দর করে বসানো আছে, তোমরা দেখে নিতে পারো গিয়ে। কাজ, ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া হয়। মডেম, ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য, যেগুলো আমাদের নর্মালি ডেস্কটপে আমরা ইউজ করি, আমাদের পিসি গুলোতে, ল্যাপটপে ইউজ করি, মডেম আমরা এই রাউটার যাদের বিদ্যালয় সমূহে ওয়াইফাই কানেকশন নাই, আমরা কখনো কখনো মোবাইল দিয়ে হটস্পটের মাধ্যমে ইউজ করি, তাও মোবাইলটা তখন রাউটারের মতো কাজ করে, অথবা আমরা মডেম ইউজ করি। এখন মডেমের পরিচয় হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। মডিউলেটর এবং ডেম, দ্যাট মিনস ডিমডিউলেটর হতে ডেম, এই অংশ দুটির সমন্বয়ে মডেম শব্দটি তৈরি করা হয়েছে। তোমাদের প্রশ্নে ইম্পর্টেন্ট, এটা যে কোনো ক্লাসে থাকতে পারে মডেমের বিশ্লেষণটা। মডিউলেটর, মডিউলেটর আর ডেম ডিমডিউলেটর, মডেম শব্দটি তৈরি হয়েছে। মডেম দ্বারা সংযুক্ত তারবিহীন প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র বা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে, আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করেন। এই জন্য এটাকে বলা হয় মডিউলেটর আর ডিমডিউলেটর। ল্যান কার্ড, এটা বাহিরেও থাকে এভাবে,
এভাবে তাকে আবার তোমাদের যে ইয়াটা আছে এই পিসি বক্স, যেটাকে মাদার বোর্ড বলা হয়, যে এই মাদার বোর্ডের সংশ্লিষ্ট থাকে এই ল্যান্ড কার্ডটা, এটা। আর এগুলো বাহিরে থাকে। দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন তা হলো ল্যান্ড কার্ড। অর্থাৎ আমরা যদি কোনো নেটওয়ার্ককে গড়ে তুলতে চাই তবে অবশ্যই ল্যান্ড কার্ডের প্রয়োজন হয়। নেটওয়ার্কযুক্ত এক আইসিটি যন্ত্র হতে অন্য যন্ত্রের তথ্য বা উপাত্ত পাঠাতে বা গ্রহণ করতে ল্যান্ড কার্ডের প্রয়োজন হয়। এক্ষেত্রে ল্যান্ড কার্ডের ভূমিকা ইন্টারপ্রেটারের মতো। তোমরা ইন্টারপ্রেটার শব্দটা হয়তো এখন নতুন শুনছো, তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে ইন্টারপ্রেটার বারবার শুনতে হবে। বর্তমানে মাদারবোর্ডের সাথে ল্যান্ড কার্ড সংযুক্ত থাকে। তারবিহীন ল্যান্ড কার্ড এখন জনপ্রিয়, যেমন এগুলো তারবিহীন ল্যান্ড কার্ড। তারযুক্ত ল্যান্ড কার্ডের সুবিধা। তারযুক্ত ল্যান্ড কার্ডের পদ্ধতিতে তারের সক্ষমতার দূরত্বগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। অসুবিধা, তার বেশি লাগে তাই খরচ বেশি, জায়গা বেশি লাগে, কম্পিউটার সহজে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় না। তারবিহীন ল্যান্ড কার্ডের সুবিধা, যে ওই যে একটু আগে তোমরা এই ছবিগুলো দেখলে, এটা যে কোনো স্থানে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা যায়, অতিরিক্ত খরচ থেকে রেহাই পাওয়া যায়, যে কোনো স্থানে ওয়্যারলেস ডিভাইস সহজে বহন করা যায়, পোর্টেবল ওয়ার্ক স্টেশনের সাথে যুক্ত করা যায়। ওয়ার্ক স্টেশন মানে যেখানে কাজ করা হয়, কাজের ক্ষেত্রকে অর্থাৎ কাজের জায়গাটাকে ওয়ার্ক স্টেশন বলা হয়। দলগত কাজ সেটা তোমরা করে নেবে। হাব, সুইচ, রাউটারের মধ্যে পার্থক্য নির্ধারণ করে উপস্থাপন করা তোমরা করে নিও। মূল্যায়ন, সংক্ষিপ্ত মূল্যায়ন। সুইচ কাকে বলেন, রাউটারের প্রধান কাজ কি, এখন হচ্ছে না, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট চলতেছে, সেই অ্যাসাইনমেন্টে এই মূল্যায়নগুলো এখন প্রয়োজন নয়, তবে তোমাদের পরবর্তী ক্লাসে এই প্রশ্নগুলো অত্যন্ত প্রয়োজন। তারবিহীন ও তারযুক্ত ল্যান্ড কার্ডের প্রধান পার্থক্য কি? বাড়ির কাজ এখন কোনো দরকার নেই, তোমরা অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতো করো। আমি ক্লাসটা নিচ্ছি শুধু অ্যাসাইনমেন্টের জন্য, কারণ এই যে অ্যাসাইনমেন্টে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেওয়া আছে, খুব ইম্পর্ট্যান্ট, সেজন্য এই ক্লাসটা নেওয়া। আজকে ক্লাসে তোমরা আমাকে সময় দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। টিচারদের দেওয়া অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটি সাবজেক্ট অ্যাসাইনমেন্ট যথাসময়ে প্রণয়ন করে স্কুলে পাঠিয়ে দেবে, অথবা তোমরা যে কোনো মাধ্যম, অভিভাবক অথবা স্বাস্থ্যবিধি অনুসরণ